মাইক্রোওয়েভে কেক বানানোর জন্য প্রথমে হাফ কাপ ময়দা শুকনো উপকরণ চেলে নেব। হাফ কাপ ময়দার সাথে আমি দেব কোকো পাউডার 2 টেবিল চামচ, আমি একটু দুধ ব্যবহার করবো তাই বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিব। 1/3 টিস্পুন বেকিং সোডা, সাথে বেকিং পাউডার দিব 1/3 টিস্পুনের হাফ। এবার এগুলো সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে আলাদা করে রেখে দিব। শুকনো উপকরণগুলো চালনিতে চেলে না খুব ইম্পর্টেন্ট। এই যে এরকম হবে। শুকনো উপকরণগুলো না চাললে জিনিসটা লাম্পস হয়ে যায়, মিক্স করার সময় লাম্পস হয়ে যাবে। এটা এক পাশে রেখে দিব। একটা বড় বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। আমি বিটার ইউজ করবো না, একটা চামচ দিয়ে করবো। যারা বেশি মিষ্টি খায় তাদের জন্য হাফ কাপ চিনি ফুল, কিন্তু আমি মিষ্টি একটু কম খাবো তাই আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি। চিনিটা একটু করে দেবো। আমি খাওয়াতে থাকবো। কয়েকবারে চিনিটা দিয়ে আমি 3 থেকে 4 বার দিব। চিনিটা দিয়ে মিক্স করবো। এখানে আপনারা হ্যান্ড মিক্স করতে পারেন। আমি হাতের কাছে যা কিছু ছিল তাতেই করছি। একটু আমি মাইক্রোওয়েভে করবো। চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। চিনিটা না থাকলে কেক ভালো হবে না। আমার ডিম আর চিনি মোটামুটি মিক্সড হয়েছে। এই সময় আমি 1/4 কাপ সয়াবিন তেল দিব। ভ্যানিলা এসেন্স দিব 1/2 টিস্পুন। এসেন্স আপনার ইচ্ছা, আপনি চাইলে অন্য এসেন্সও দিতে পারেন। এটা ফাইনালি ভালো করে মিক্স করবো। চিনির দানা অবশ্যই গলে যেতে হবে। ব্ল্যান্ড করে দিলে চিনির দানাটা তাড়াতাড়ি গলে যায়। এবার আমাদের চেলে রাখা শুকনো উপকরণগুলো মেশাবো। এটা অল্প অল্প করে মেশাতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। 2 টেবিল চামচ করে দিচ্ছি আমি। একটু শুকনো উপকরণ দিব। আর আমি যে 1 কাপ দুধ রেডি করে রেখেছিলাম, 1 কাপ পুরো লাগবে না, ওখান থেকে একটু একটু করে দিব। দুধটা আমার যতটুকু লাগবে অতটুকু দিব। মিশ্রণটা বেশি হার্ড হয়ে গেলে, ঘন হয়ে গেলে কেকটা হার্ড হয়ে যাবে। এখন আমি স্প্যাচুলাটা ইউজ করবো মিক্স করার জন্য। এতটুকু যখন সম্পূর্ণ মিক্সড হয়ে যাবে তারপর আবার আরেকটু অ্যাড করবো। লাম্পস হয়ে যাবে। লাম্পস হয়ে গেলে কেক খেতে ভালো লাগে না। একটু শুকনো উপকরণ দিব। আর এখানে ক্লকওয়াইজ করার কোনো দরকার নেই, কারণ এটা মাইক্রোওয়েভে করবো। এটা প্রফেশনাল কেকের মতো হবে না, বাট কেক টেস্টি হবে। আবার 2 চামচ দিয়ে দুধ আমি 2 চা চামচ করে দিচ্ছি।
দুধ দেওয়ার কারণে আমি বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই ইউজ করলাম। যদি শুধু শুকনো উপকরণগুলো থাকতো তাহলে আমি সোডাটা ইউজ করতাম না, শুধু বেকিং পাউডার দিতাম। এই যে আমার ব্যাটার রেডি। দুধ আমার সম্পূর্ণ লেগেছে, আর যেহেতু আমি একটা ডিম দিয়েছি তাই দুধটুকু সবটুকু দিয়েছি, এরকম কনসিস্টেন্সি হবে। এবার এটাকে আমি অন্য বাটিতে ট্রান্সফার করবো। আমি এই বাটিটাকে করবো, ব্যাটারটা আমি এটাকে ঢেলে দেবো, একটু উপর থেকে ঢালবো। ঢালার সময় খেয়াল রাখতে হবে বাটিটার এই সাইডগুলোতে যেন কেকটা না লাগে। এখন আমরা এটা মাইক্রোওভেনে বেকে দিব। ঢেকে দিব না, এমনি দিয়ে দিব। আমি 4 মিনিট টাইম সেট করব। যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আরো 1 মিনিট দিব। দেখছেন কত সুন্দর হয়েছে। আমি ভিতরে রেখে একটু চেক করে দেখবো যে কাঁচা আছে কিনা। আমার কাঠি একদম ক্লিয়ার, তার মানে আমাদের কেক ডান। মাত্র 4 মিনিটে এত সুন্দর স্মুথ একটা ডিম দিয়ে চকলেট কেক বানানো গেলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন আছে? পুরো বাটি ভরা এক ডিমের কেক।